ফাস্তুখদিমাল মসজিদু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআকসারা মিন গারাদিন। অনেকগুলো উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই মসজিদকে ব্যবহার করা হতো। এক, ইকামাতুস সালাতি ফি, মসজিদে সালাত প্রতিষ্ঠিত হওয়া, মসজিদে সালাতে প্রতিষ্ঠিত হওয়া। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইকামুস সালাহ, ইকামাতুস সালাহ বা ইকামুস সালাহ বলেছেন। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন নামাজ কায়েম বলেছেন। নামাজ কায়েমের অর্থ হচ্ছে, নামাজ কায়েমের অর্থ হচ্ছে নামাজ যেভাবে আদায় করতে হয় কোরআন এবং সুন্নাহর আলোকে, সেইভাবে আদায় করা এবং সেই আদায়ের উপরে কন্টিনিউ করা। আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করছেন, যে ওয়াক্ত আপনি সালাত আদায় করছেন সুন্নাত অনুযায়ী করছেন, পরের ওয়াক্ত আর আপনি নামাজই পড়লেন না, আপনি নামাজ কায়েম করলেন না। 4 ওয়াক্ত পড়লেন, 1 ওয়াক্ত পড়লেন না, নামাজ কায়েম করলেন। ওই 4 ওয়াক্ত আপনি একেবারে সহি সুন্নাহ মতে যা আছে 100 বা 100 করে পড়ছেন, তবু আপনি নামাজ কায়েম করে। যে ইকামাত শব্দটার অর্থ হচ্ছে, তাই জন্য ইকামাতুস সালাহ হচ্ছে মসজিদের সর্বপ্রথম কাজ। এই ইকামাতুস সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করার ক্ষেত্রে তারা অত্যন্ত যত্নশীল ছিলেন, অত্যন্ত সচেতন ছিলেন। 2 নম্বর মসজিদের কাজ, মাদ্রাসাতুন ওয়া জামিআতুন লিত-তা'লিম। মসজিদ হবে ইসলামী শিক্ষার বাতিঘর। ইসলামী শিক্ষার জন্য মসজিদ হবে একটি ঘর, মসজিদ হবে একটি প্রতিষ্ঠান, যেখানে রাসূল ইসলামী শিক্ষা দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে বসেই তো তার সাহাবীদেরকে, মুসলিমদেরকে, মুমিনদেরকে তিনি দ্বীন শিক্ষা দিতেন। ওয়াকানু ইয়াজলিসুনা ইলাইহি ফিল মসজিদ, মসজিদের লোকদের সাথে বসতেন। ফায়াতাআল্লামুনা মিনহু, এবং সাহাবায়ে কেরাম সেখানে বসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনের মৌলিক অমৌলিক শাখা প্রশাখা ছোটখাটো বড় সব কিছু সেখান থেকে শিখতেন। এমনকি সাহাবায়ে কেরামগণ মসজিদের এই শিক্ষাকে এতটাই গুরুত্ব দিতেন, যদি কোনো একজন সাহাবী বাড়ি দূরে হওয়ার কারণে, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকার কারণে যদি আসতে না পারতেন, তার প্রতিবেশীকে বলতেন যে ভাই আমি তো আজকে যেতে পারছি না, তুমি গিয়ে একটু ভালো করে শুনবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তুমি বাড়িতে ফিরে আসলে আমি তোমার কাছ থেকে শিখব। এটা কে ছিলেন? এমনটি খোদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তিনি বলছেন যে আমি আর আমার প্রতিবেশী আমরা ভাগ করে নিতাম। সে যেদিন যেত আমি তাকে দায়িত্ব, সে শুনে এসে আমাকে বলতো, আর সে যেদিন যেতে পারতো না আমি যেতাম, শুনে এসে তাকে বলতাম। তাহলে মসজিদ ছিল এভাবে দ্বীন শিখার কেন্দ্র বিন্দু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যে কাজগুলো তখন হতো তার একটি হচ্ছে ইওয়াউল দুআফা ওয়াল ফুকারা ওয়াল উজ্জাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল মানুষ, যারা আশ্রয়হীন, যারা গরিব, যারা অভাবী এবং যারা অবিবাহিত, তাদেরকে তিনি মসজিদে আশ্রয় দিয়েছেন। ওখান থেকে আসহাবে সুফা, কি বলেন, আসহাবে সুফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদে আল্লাহর দ্বীনের সাহায্য করার জন্য তিনি কবিতা পাঠের ব্যবস্থা করতেন। মসজিদে তিনি কি পাঠের ব্যবস্থা করতেন? ভালো করে বুঝছেন কিনা আপনারা? এটা কবিতা পাঠ। কোন কবিতা? যে কবিতার মাধ্যমে ইসলামী দাওয়াত, চরিত্র গঠন, মানুষদেরকে আল্লাহমুখী করা, দ্বীনমুখী করা, দ্বীনের জন্য নিজেদের সব কিছুকে প্রস্তুত করার আহ্বান সম্বলিত যে সকল কবিতা আছে, সেই সকল কবিতার ব্যবস্থা তিনি, সেই সব কবিতা পাঠের ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় করেছেন? মসজিদে করেছেন। আর আজকে যদি আপনার চরিত্র গঠন নিয়ে কথা হয়, আপনার হালাল ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হয় মসজিদে বসে, এখানে বড় করে লেখা রাখে দুনিয়াবি কথা বলা হারাম। কোনটাকে দুনিয়াবি কথা বলছেন আর কোনটি কি দুনিয়ার কথা না, এটা ভাগ কেমনে করবে? মুসলমানদের কোন কাজটি দুনিয়াবি আর কোন কাজটি পরকালে? মুসলমান বসে যদি এখানে বলে যে ভাই আমি একটু ব্যবসা করছি, এই ব্যবসাটা কোনভাবে করলে হালাল হবে, কোনভাবে করলেই হবে, আর হুজুর যে যদি বলে, মুয়াজ্জিন বলে যে আপনারা দুনিয়ার কথাবার্তা বলতে পারেন এখান থেকে, কি বলে, কথা ঠিক না ঠিক? অথচ মসজিদে এসে বসে কোনভাবে ব্যবসা করলে জায়েজ, কোনগুলো করলে জায়েজ কিনা, অথবা আমি এভাবে করছি ভাই, এটা কি আমার শরীয়ত সম্মত হচ্ছে, এটাকেও দুনিয়াবি কথা বলে। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য
মসজিদ আর মসজিদের জায়গাতে সেভাবে রাখা হয়নি। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। তাহলে ইনশাদুশ শা'র ফি নুসরাতিদ দাওয়া ফি নাসরিদ দাওয়া মাকানুল লিইতিকালিল আসরা হাত্তা ইউশাহিদুল মুসলিমিনা ফাতায়াসসারু বিহি। বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন গাজওয়াতে যারা অমুসলিমরা যারা বন্দী হয়ে আসতো, এই বন্দীদের জেলখানাও ছিল মসজিদ। বন্দীদের জেলখানা কি ছিল? মসজিদ। কি জন্য? হাত্তা ইউশাহিদুল মুসলিমিনা ফাতায়াসসারু বিহিম, যাতে করে এই অমুসলিম বন্দীরা দেখতে পায় যে মুসলিমরা কি করে, সবাই একত্রিত এসে এরা এখানে কি করে, এটা দেখে তারা হতে পারে এর দ্বারা তারা প্রভাবান্বিত হবে এবং স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করার জন্য কাজ করবে। স্বতঃস্ফূর্ত ইসলাম তারা গ্রহণ করবে, এই জন্য রাখা হতো তাদেরকে। মাকানুল ইলাজ আল মারদা লিইলাজিল মারদা, অসুস্থ ব্যক্তিদেরকে সেবা শুশ্রূষা দেওয়া, চিকিৎসা দেওয়ার কাজও মসজিদে হয়েছে। যেমন এটা খাইমাত রাফিদা, এটা মসজিদের আঙ্গিনা, মসজিদের ভিতরে পাশে আশেপাশে মসজিদের আঙ্গিনা। লি মুআলাজাতি সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মসজিদের আঙ্গিনা রাফিদা নামক একটি তাবু করে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। 5 নম্বর ইস্তেকবালুর রুসুল আস সুফারা, বিভিন্ন দেশ থেকে যে সকল রাষ্ট্রদূত যারা আসতো, যে সকল দূতেরা আসতো, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের বাড়িতে তাদেরকে স্বাগতম জানিয়েছে নাকি মসজিদে করেছেন। আকদু উলুইয়াতিল জিহাদ, জিহাদের জন্য প্রস্তুতির জন্য যত কিছু আনুষঙ্গিক প্রয়োজন, পরামর্শ, কে কি দায়িত্ব পালন করবে, কখন রওনা হবে, কি ইত্যাদি, এসবগুলো মসজিদে বসে বসে। 7 নম্বর হচ্ছে লিকাউল মুসলিমিনা বিআমিরিহিম ওয়া কায়েদিহিম, মুসলমানেরা অন্য জায়গা থেকে যারা আসতো তাদের সঙ্গে যেমন সাক্ষাৎকার দিত, তেমনি করে লোকেরা তাদের নেতাদের সাথে, তাদের আমিরের সাথে দেখা সাক্ষাৎ, তাদের অভিযোগ, এগুলো মসজিদে বসে বসে তারা করতেন। তো সুতরাং এসব কাজে মসজিদকে ব্যবহার করা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের যুগে।